তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আবার একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি বানাবো মালপোয়া। মালপোয়া আমি মালপোয়া দু রকম ভাবে বানাবো। সেটা কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। আর এটাকে আমরা মালপোয়া এখানে সবাই অনেকে বলে, কিন্তু আমরা এটাকে গুড় পিঠে বলি, আর মালপোয়াকে কিন্তু অন্য একটা আলাদা একটাকে মালপোয়া বলি। আমরা কোনটাকে কি বলি আর কোনটা কি নামে চিনি তোমাদের দুটোই করে দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, স্কিপ করলে কিন্তু হবে না, পুরো ভিডিও দেখতে হবে। আর দেখো এখানে একটা জামবাটি নিয়ে নিয়েছি আমি, বড় বাটি। আর এখানে যে একটা বাটি নিয়েছি, এটার মাপে আমি সব কিছু দেবো। এই যে প্রথমে ময়দা তুলে নিচ্ছি। আমি ময়দা যতটা দেব, সুজিও কিন্তু সেম পরিমাণে দেব। এই দেখো এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। আবার নেব এই বাটি, এই যে এক বাটি সুজি। বদমাইশি চালু করে দিয়েছে আমার অপর্ণ। আর এইখানে দেবো আমি পরিমাণ মতো লবণ। ও বলছে আমি মিশাবো, ওই জন্য ও মিশিয়ে নিচ্ছে। এটাকে ভালো করে আমি আবার মিশিয়ে নেব। দাঁড়া, দেবো একটু মৌরি। মৌরিটা দিলে কিন্তু এটা যখন খাওয়া হবে, এটা তখন মৌরিটা কিন্তু মুখে পড়লে খুব সুন্দর একটা স্বাদ আসে এই মালপোয়াটা থেকে। দাঁড়া ছাড়। ময়দা, সুজি, লবণ আর মৌরি দিয়ে কিন্তু আমি এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দেবো দুধটা আমি আগে থেকে ফুটিয়ে গরম করে ঠান্ডা করে নিয়েছি। এই যে অল্প অল্প করে আমি এখন দুধটা দিয়ে দেবো। দুধটা কিন্তু অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। এটা কিন্তু দুধের বদলে জল দিয়েও তোমরা মাখাতে পারো, আর আমি কিন্তু জল দিয়েই বানাই। আজকে আমি কিন্তু এটা দুধ দিয়ে বানিয়ে দেখছি। এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়, সেই জন্য কিন্তু আমি দুধ দিয়ে বানাচ্ছি না। আর তোমরা তো দেখতে পাচ্ছ যে অর্ণব কতটা বদমাইশি করছে। এটার মধ্যে কিন্তু আমি দুধটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর পুরোটা কিন্তু আমি দুধেরই করব। কিন্তু পুরো দুধ দেওয়ার আগে চিনিটা দিয়ে দিতে হবে, কেননা চিনিটা গললে অনেকটা কিন্তু আবার পাতলা হয়ে যায়। সেই জন্য মিষ্টিটা তোমরা যে যেরকম খাবে সেরকম দেখে মিষ্টিটা দেবে। আমি এই যে চিনিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আবার ভালো করে মিশিয়ে নেব। এটাকে কিন্তু খুব ভালোভাবে এরমভাবে মিশোতে হবে, তবে কিন্তু এটা খুব ভালো হয়ে ফুলবে আর নরম হবে। এটা যত ভালোভাবে ডাবা হবে তত কিন্তু ভালো নরম হবে খেতে। আমি কিন্তু এই ব্যাটারটা ভালোভাবে বানিয়ে নিয়েছি। এটা কিন্তু এখন আধা ঘন্টা আমি রেস্টে রেখে দেব। এটা এখন আমি বেশি পাতলা করিনি, কারণ চিনিটা দিয়েছি, চিনিটা গললে আবার এটা পাতলা হয়ে যাবে। আর যেহেতু এটাতে আমি সুজি দিয়েছি, সেই জন্য আমি এটাকে কিন্তু আধা ঘন্টা এখন চাপা দিয়ে রেখে দেব সুজিটা, তবে একটু নরম হয়ে আরও ফুলে উঠবে। আমার ব্যাটারটা কিন্তু দেখো এইরকম হয়েছে। আমি কিন্তু আঁচটা ধরিয়ে নেব। এটা ততক্ষণ আধা ঘন্টা চাপা দেওয়া থাকুক। আধা ঘন্টা পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বন্ধুরা, আমার আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টার পরে ফিরে আসলাম। এইবারে দেখি চাপাটা খুলে, এই দেখো কতটা কিন্তু ফুলে উঠেছে ব্যাটারটা। হয়ে গেছে, সুজিটা যে ছিল তো পুরো নরম হয়ে গেছে, কত সুন্দর। এখানে আমার আঁচটাও কিন্তু ধরানো হয়ে গেছে। হালকা এখনো ধুঁয়ো হচ্ছে, ওই জন্য কড়াটা বসাইনি। ধুঁয়োটা পুরো কমে গেলে আমি কড়াটাও বসিয়ে দেবো। ততক্ষণ এটা আমি আরেকটু ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে একটু কিন্তু আমি দেবো ঘি 1 চামচ।
আর এখানে অর্ণব কিন্তু বদমাইশি চালু করে দিয়েছে কড়া খুন্তি নিয়ে। 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম, আর সামান্য একটু দেবো। পোয়াটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু কেমন হবে খেতে। এখন আমি দিয়ে দেবো জল। তখন তো দেখেছো অনেকটা আমি দুধ দিয়েছি এর মধ্যে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। জলটা দিয়েও আমি ভালো করে আবার ফেটিয়ে নেব। আর এখানে আমার আঁচটা কিন্তু অনেক উঠে গেছে, দেবো কড়াতে। এবারে কিন্তু আমি কড়াটা বসিয়ে দেব। এইখানে আমি ব্যাটারটা দেখো ভালো করে গুলিয়ে নিয়েছি, আর কড়াও বসিয়ে দিয়েছি। কড়া আমার কিন্তু গরম হয়ে গেছে। আর এই দেখো আমাদের অনেক কিন্তু এখন একটু কান্না চালু করে দিয়েছিল, খুব ঘুম এসেছে, সেই জন্য একটু কোলে নিয়ে নিয়েছি। আর এই যে আমার দুটো সুপুত্তু, এই একটা আর এই একটা। হ্যাঁ, এখন দাদার সাথে বদমাইশি করছে। বাবা কই? বাবা কোথায়? কই কোথায় বাবা? কোথায়? কড়াটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব তেল। কড়াটা আমার খুব গরম হয়ে গেছে, তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। এবারে আমি এই যে একটা একটা করে ভেজে নেব। এইভাবে খুন্তিটা দিয়ে উপর থেকে তেলটা ছড়িয়ে দিতে হবে। এই দেখো কত সুন্দর কিন্তু ফুলে উঠছে। এইখানে কিন্তু যত এরকম ভাবে তেলটা ছিটিয়ে ছিটিয়ে দেবে, এটা কিন্তু এরকম ফুলে উঠবে। দেখো ফুলে উঠেছে। আর এটা কিন্তু মানে খুব কম আঁচে করতে হবে। এইভাবেই কিন্তু আমি সবগুলোকে ভেজে নেব। কত সুন্দর কিন্তু এই যে এইভাবে ফুলে যাচ্ছে। এটা উল্টিয়ে দিয়েছি আবার। এটা তো পুরো বল হয়েছে, একদম বল, পুরো ফুটবল হয়েছে। এই দেখো প্রত্যেকটা কিন্তু এইরকম ভাবে ফুলছে, প্রত্যেকটা এইভাবে ফুলছে। উল্টে দেব। এইভাবে আমি কিন্তু সবগুলো ভেজে নেব। আর তোমাদেরকে বলছি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, আর দারুণ নরম হয়, আর দারুণ সুন্দর হয় খেতে। সাধারণ মানে মালপোয়া হয় এটা। এই যে আমি আবার তুলে নিলাম। এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা বানিয়ে নেব। এটা দেওয়ার পরেই কিন্তু এরকম ভাবে তেলটা উপর থেকে ছিটিয়ে দিতে হবে। এই দেখো দেখো, অসাধারণ অসাধারণ। এইগুলো কিন্তু খুব নরম হয়েছে, দেখো কত সুন্দর। এই যে পুরো নরম হয়েছে, দেখেছো কত নরম হয়েছে। আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হবে। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, এটা খুব সুন্দর হয় খেতে। এই যে আবারও একটা আমি বানিয়ে নিলাম। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা বানিয়ে নেব। এই এটা তেলটাকে এরকমভাবে উপর দিকে একটু এরকমভাবে ছিটিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এটা কত সুন্দর ফুলে উঠবে। এই দেখো ফুলছে, কত সুন্দর ফুলছে। দেখো দেখেছো কত সুন্দর ফুলছে। চাটু বসিয়ে দিয়েছি, চাটুর মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন এই ব্যাটারটা আবার এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু এরকম ভাবে গোল করে দেব। এর নিচের পিঠটা কিন্তু হয়ে গেছে, এবার আমি উল্টে দেব।
এই দেখো এইভাবেও কিন্তু মালপোয়া বানানো যায়। হয়ে গেছে, এটা হয়ে গেছে, আমি তুলে নেব। আবারও এখানে ব্যাটার দিয়ে দিয়েছি। এই যে আবার আমি উল্টে দিয়েছিলাম, নিচেরটা হয়ে গেলে আবারও এটা আবার বানানো হয়ে গেছে, তুলে নেব। এইভাবেও কিন্তু তোমরা করে নিতে পারো বাড়িতে, এইভাবেও মালপোয়া কিন্তু বানানো যায়। এটা কিন্তু খুব কম তেলে বানানো হয়ে যাবে, বেশি তেলের দরকার নেই এর মধ্যে। এটা হয়ে গেছে, তুলে নেব। এইখানে আমি এই যে দু রকমের পিঠে কিন্তু বানিয়ে নিয়েছি, দেখো। এই যে এখানে আমার হাতে রয়েছে, প্রথমে যেটা বানিয়েছি এটাকে আমরা বলি গুড় পিঠে। তোমরা এটাকে কে কী নামে চেনো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এটাকে আমরা বলি গুড় পিঠে, আর এটাকে আমরা বলি মালপোয়া পিঠে। এটা কিন্তু তোমরা অনেকে দেখেছি একই বলো, দুটোকেই মালপোয়া বলো। তো এই যে আমার এখন বানানো হয়ে গেছে। এখন এই যে আমার কাছে অর্ণব কিন্তু এখন বসে পড়েছে, ওকে এখন মানে আমি খাইয়ে টেস্ট করে আমি তোমাদেরকে বলবো কেমন হয়েছে। সেই জন্য অর্ণব বসে পড়েছে। আর তার আগে আমি বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর এখানে অর্ণব তো বসে বসে এই যে বদমাইশি করছে, খাবে বলে ওকে আমি খেতে দিয়ে দিই, ও খাবে এখন। অর্ণব কিন্তু আবার এবার এটা খেয়ে দেখবে কেমন হয়েছে। এটা দাঁতে দেওয়ার মাত্রই কেটে গেল। অর্ণব বলছে এটা দাঁতে দেওয়া মাত্রই কেটে গেল। আর এটা কতটা নরম হয়েছে তাহলে তোমরা বুঝতে পারছো। আর ভেতরটাতে আমি ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিই, সামনে আসো, দেখো, দেখে নাও। এই দেখো কত সুন্দর হয়েছে ভেতরটা। এই দেখো এই মৌরিগুলো রয়েছে, মৌরিগুলো কিন্তু মানে মুখে পড়লে খুব সুন্দর লাগে খেতে। হ্যাঁ, তোকেই দেবো। ভিডিওটা কিন্তু আমি আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে আবারও বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, মৌমিতা ইয়াম্মি কিচেন অ্যান্ড ব্লগে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। টাটা।